একজন তোমাদের মধ্যে আজকে যে পাণ্ডবা একাদশী মাহাত্ম্যটা জানতে চেয়েছে, তাই পাণ্ডবা একাদশীর মাহাত্ম্যটি বলছি। বৈষ্ণব পুরাণ, ব্রহ্ম বৈষ্ণব পুরাণে এই মাহাত্ম্যটি বর্ণনা আছে। পাণ্ডবদের মধ্যে দ্বিতীয় পাণ্ডব ভীমসেন পিতামহকে জিজ্ঞাসা করছেন, পিতামহ কৃপা করে আমায় একটা নিবেদন শ্রবণ করুন। আমার জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মরাজ যুধিষ্ঠির, মাতা কুন্তী দেবী, ধনুর্ধর অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী সবাই একাদশী দিবস পালন করে। আর ধর্মরাজ তিনি আমাকে নিজেই বলেন যে, হে বিকোদর, তুমি একাদশী দিবস পালন করো। আমি তাদেরকে বলি, একাদশীতে যে শাস্ত্রবিহিত যেসব বিধি আছে আমি তা জানি, কিন্তু আমি ক্ষুধা সহ্য করতে পারি না, আমি উপবাস করতে পারবো না। আমি শ্রীকেশব ভগবানের পূজাও করতে পারি, কিন্তু উপবাস আমি কিভাবে করব? উপবাস না করলে আমার একাদশীর ফলই বা কীভাবে লাভ হবে? তো ব্যাসদেব বলেছেন যে, ভীম, যদি ভগবত ধাম তোমার প্রিয় হয়, যদি নরক তোমার কাছে নিকৃষ্ট মনে হয়, তাহলে তুমি অবশ্যই মাসের 2টো একাদশী পালন করবে। ভীমসেন বলছেন যে, হে মহামুনি, আমি 24টি উপবাস কেমন করে করব? আমি এক ক্ষণকাল ক্ষুধা সহ্য করতে পারি না। বৃক নামক অগ্নি আমার উদরে সর্বদা জ্বলিতেছে, বহু ভোজন করিলে তবেই উহা শান্ত হয়। আমি কি করে আমি উপবাস করিব? সুতরাং আপনি আমাকে এরূপ একটি ব্রতের কথা বলুন, যাহাতে আমার ইহ পরকালের কল্যাণ হয়। ব্যাসদেব বললেন, হে রাজন, মানব ধর্ম, বৈদিক ধর্মের কথা তুমি আমার কাছে শ্রবণ করিয়াছ, কিন্তু এই কলিকালে এই ধর্ম যাজনের শক্তি সকলের নেই। এই জন্য স্বল্প ক্লেশে সরল উপায়ে মহাফল পাইবার বিধি তোমায় বলিতেছি। ইহা সকল শাস্ত্রের সারাংশ। তুমি যদি যিনি দুপক্ষেরই একাদশী পালন করেন, ওই 2 দিন উপবাস থাকেন, তাকে আর নরকে যেতে হয় না, এবং অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম গোবিন্দের চরণ তাকে ছাড়া হতে হয় না। তখন ভীমসেন বলছে, হে পিতামহ, তাহলে আমি কি করব? আমার কি উপায় হবে? আমি যে উপবাস করিতে অসমর্থ। অতএব ভগবান কি বলছেন, হে প্রভু, আমাকে এমন একটি ব্রতের উপদেশ করুন, যাহা পালন করিয়া আমি সকল কল্যাণ ভাজন হইতে পারি। তো তখন ভগবান বলেছিলেন, সকল ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হইয়া আমার পরম প্রিয় যে শুধুমাত্র এই একাদশীটাও পালন করে, তাহলেও সে সকল পাপ থেকে মুক্ত হইয়া যায়। কলিকালে ধন দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের দ্বারা কল্যাণ লাভ হয় না। নানা দোষে দুষ্ট কলিযুগ বৈদিক ধর্ম লুপ্ত হইয়াছে। তাই হে বায়ুপুত্র, তোমাকে বারংবার একাদশীর মাহাত্ম্যর কথা বলছি, যে সকল পাণ্ডবেরা একাদশী পালন করে, তুমি অন্ততপক্ষে এই একাদশীটি পালন করো। এরপর ভীমসেন এই একাদশীটি পালন করেছিলেন বলে এর নাম ভীমসেন একাদশী বা পাণ্ডবা একাদশী। ভগবান তখন বললেন, নির্জলা একাদশীর দিন ভোরবেলায় স্নান করতে হয়। দান, জপ, হোম, আরতি এসব করলে মানুষের সব কিছু অক্ষয় হয়ে যায়। এই একাদশীর মাহাত্ম্য যে ভক্তিযুক্ত চিত্তে পাঠ করে বা শ্রবণ করে, তিনিও ভগবদ্ধাম প্রাপ্ত হন এবং পঞ্চম পুরুষার্থ প্রেম ভক্তি লাভ হয়।